আজকে 15 বছর ধরে কিন্তু বাংলাদেশে কোনো কোচিং কোর্স হয়নি। একটা কোচিং কোর্স হয়েছে, তাও জোরতালি মার্কা একটা কোচিং কোর্স হয়েছে। তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার হয়তো আমি অংশ নেওয়া বা তাদের পরিকল্পনার সাথে আমার স্কিল সেট যায় না হয়তো। আমার কাছে ওইভাবে ডাইরেক্টলি কোনো প্রস্তাব আসেনি। আমি সম্পৃক্ত হয়েছিলাম, বাট কোনো ফলপ্রসূ আলোচনা কখনোই হয়নি। বেশ কিছু সাজেশন দিয়েছিলাম কী ধরনের বোর্ড হওয়া উচিত, কী ধরনের লোক থাকা উচিত, এই ধরনের কিছু কাজ আমি সম্পৃক্ত হয়েছিলাম। সার্টেনলি তারপর থেকে আমি কাট আউট হয়ে গিয়েছিলাম। বাংলাদেশ কিন্তু সবচেয়ে সহজ কাজটা করে। সহজ কাজটা হচ্ছে যে কোচ বাদ দিয়ে দেয়, প্লেয়ার বাদ দিয়ে দেয়। আপনাদের হাত ধরে টেস্ট খেলা শুরু, এই 25 বছরে আপনার কি মনে হয় যে যেরকম উন্নতি করার কথা ছিল, বাংলাদেশের যে প্রতিভা উঠে আসে সেই অনুযায়ী আমরা কি এই ইমপ্রুভমেন্টের জায়গাটা এখনও অনেক পিছিয়ে কিনা? আপনি যদি ওভারঅল হলিস্টিক চিন্তা করেন, আপনি দেশের ক্রিকেট চিন্তা করেন, দেশব্যাপী ক্রিকেট যে চলছে সেটা চিন্তা করেন, আপনি যদি ডোমেস্টিক আমাদের ঘরোয়া ক্রিকেটের কথা চিন্তা করেন, কতদিন ধরে আমরা ওয়ানডে খেলছি, টেস্ট খেলছি সেটা চিন্তা করেন, নাম্বার অফ প্লেয়ার্স বাংলাদেশে কত আছে, সব যদি হিসাব করেন, দেখেন আমরা কোনো একমাত্র আন্ডার-19 ছাড়া কিন্তু আমরা কোনো ট্রফি কখনো পাইনি। দিস মিনস, এবং যে র্যাঙ্কিং আছে এখন, টেস্টের যে র্যাঙ্কিং, ওডিআই টেস্ট এবং টি20 যে র্যাঙ্কিং আছে, সব বলে দেয় আমরা কোথায় আছি। আমাদের হয়তো আরও অনেক দূরে যেতে পারতাম। আমাদের পরে ক্রিকেট যারা খেলেছে, আফগানিস্তান ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলছে, আমাদের যে সময় আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি সেই তুলনায় শ্রীলঙ্কা কিন্তু তার যে সময় পেয়েছিল, তারা বিশ্বকাপ জিতেছে, তারা টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। ওভারঅল আমার কাছে মনে হয় যে আমরা আমাদের টার্গেট অনুযায়ী যেতে পারিনি। কারণ অ্যাজ এ হোল যদি এক কথায় বলতে হয় তাহলে কি সেটা আসলে? পরিকল্পনা, লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়া, দেশব্যাপী সকলকে ক্রিকেটে ইনভলভ করা, আমরা কিছু করতে পারিনি। এটা কেন করতে পারছি না? কারণ আপনার মতো একজনও আমাদের সঙ্গে আছেন, আমাদের দেশের ক্রিকেটার, আপনি সাবেক ক্রিকেটার, যিনি আইসিসির ক্রিকেট প্রসারে কাজ করছেন, তিনি কেন বাংলাদেশ ক্রিকেটের প্রসারে কাজ করতে পারছেন না? এটা তো ধরেন, এটা বাংলাদেশের যারা কর্তৃপক্ষ আছে তাদের ব্যাপার। এটা তারা কাকে কীভাবে কাজে লাগাবে এখানে, এবং তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার হয়তো আমি অংশ নেওয়া বা তাদের পরিকল্পনার সাথে আমার স্কিল সেট যায় না হয়তো। সো আই ডোন্ট নো সেটা কেন আপনার স্কিল সেট যাচ্ছে না, আইসিসির সাথে যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কেন যাচ্ছে না? এটা তো যারা এই সিদ্ধান্ত নেয় তারা ভালো বলতে পারবে। দেখেন, বাংলাদেশের ক্রিকেট কিন্তু যেভাবে মানুষ ফলো করে, বাংলাদেশে যেভাবে ক্রিকেটটা ধরেন মানুষ ভালোবাসে, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। এটা আমাদের অনেক আগে বোঝা উচিত ছিল। আমি বলতে খারাপ লাগলেও বলি, দেখেন, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য আপনার চারটি ক্রিকেট শিক্ষক দরকার। আজকে 15 বছর ধরে কিন্তু বাংলাদেশে কোনো কোচিং কোর্স হয়নি। একটা কোচিং কোর্স হয়েছে, তাও জোরতালি মার্কা একটা কোচিং কোর্স হয়েছে। এমনি অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডে কিন্তু বছরে তারা 3টা থেকে 4টা কোর্স করে, কোচ তৈরি করে, আম্পায়ার তৈরি করে। আমাদের দেশে তো আমরা ওই কাজটাই করি নাই, যে যারা ক্রিকেট শেখাবে দেশব্যাপী, যারা ক্রিকেটের এই মডার্ন ক্রিকেট তো এখন আর সেই শুধুমাত্র টেকনিক আর ট্যাকটিক্সের মধ্যে নেই। এখন ক্রিকেট চলে গেছে মেন্টাল ফিজিক্যালের দিক থেকে। তো আমরা কোথায় আছি, বিশ্ব ক্রিকেট কোথায় যাচ্ছে, আমাদের দেশে ওয়ার ইজ দ্য কোচেস? আমাদের তো টিচারই নেই। তো ওই কাজটাই আমরা করিনি। তো কীভাবে আমরা ভালো প্লেয়ার উপহার দিতে পারবো? এবং এই যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা বিশাল পট পরিবর্তন হয়েছে, তারপরেও কি এরকম কোনো প্রস্তাব আপনার কাছে আসেনি? আমার কাছে ওইভাবে ডাইরেক্টলি কোনো প্রস্তাব আসেনি। আমি সম্পৃক্ত হয়েছিলাম, বাট কোনো ফলপ্রসূ আলোচনা কখনোই হয়নি। সম্পৃক্ত হয়েছিলেন বলতে আপনি কোনো সাজেশন দিয়েছিলেন? যখন ওই যে 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হচ্ছিল, তখন আমার কাছে কিছু সাজেশন চাওয়া হয়েছিল। আমি সাথে বেশ কিছু সাজেশন দিয়েছিলাম কী ধরনের বোর্ড হওয়া উচিত, কী ধরনের লোক থাকা উচিত, এই ধরনের কিছু কাজ আমি সম্পৃক্ত হয়েছিলাম। সার্টেনলি তারপর থেকে আমি কাট আউট হয়ে গিয়েছিলাম। মানে আপনার সাজেশনটা গৃহীত হয়নি? সেটা আমি বলতে পারবো না, বাট আমি দেখছি না সেটা ঘটেনি। মানে আপনি আগ্রহী তো অবশ্যই? অফকোর্স। সেটা যে কোনো ক্যালিবারে না, আপনার কোনো পার্সোনাল? দেখেন, আমি একটা জায়গায় চাকরি করি, আজকে 18 বছর ধরে কাজ করছি এসিসি এবং আইসিসিতে, এবং এখানে পেশাদারিত্ব একটা ব্যাপার আছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে দেখেন, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন টাকা ছিল না। আমরা $10 পেতাম ডেইলি অ্যালাউন্স। এর মধ্যে এটাই ছিল ডিনার, এর মধ্যে লাঞ্চ, এর মধ্যে লন্ড্রি। তো তখনও তো আমরা ক্রিকেট খেলেছি। এখন যেহেতু টাকা আছে, তখন আমরা কেন সেটা প্রফেশনালি ব্যবহার করতে পারবো না? একটা ব্যাপার হচ্ছে যে আপনি দেখবেন, আপনি যদি গত 15 বা 17-18 বছর ধরে যদি দেখবেন, বাংলাদেশ কিন্তু সবচেয়ে সহজ কাজটা করে। সহজ কাজটা হচ্ছে যে কোচ বাদ দিয়ে দেয়, প্লেয়ার বাদ দিয়ে দেয়। এটা তো সবচেয়ে সহজ কাজ। কিন্তু মানে একটা কোচ যখন নিয়ে আসি আমরা
আমরা রাইট মানুষকে নিয়ে আসি এবং যারা কোচ সিলেক্ট করে তাদের যোগ্যতাও কিন্তু নট আপ টু দ্য মার্ক। সো এই বাদ দেওয়া সংস্কৃতি থেকে যদি আমরা না বের হয়ে আসতে পারি, আমরা যদি সঠিক পরিকল্পনার মধ্যে যদি না থাকতে পারি, তাহলে কিন্তু এভাবে আমরা এই উঁচু নিচু আমরা কিছুদিন আগাবো কিছুদিন পেছাবো, এভাবে আগাতে থাকবে আমাদের। উই নিড এ সলিড কংক্রিট প্ল্যান